আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ যে পাঁচটি অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য পাঁচটি ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। এখন কোন অশান্তির রাস্তাকে বন্ধ করার জন্য কোন বিধান আমাদের জন্য ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত হয়েছে সেটা এখন জানবো। প্রথম নাম্বার, মানুষের জীবনে অশান্তি আসার কারণ হলো আমি কারো আনুগত্য করব না, আমার মন যা চায় আমি সেই দিকেই চলাফেরা করব। মানুষের জীবনে এই অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বা কালিমাকে ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। দ্বিতীয় নম্বরে, মানুষের জীবনের অশান্তি আসার কারণ বা রাস্তা হলো অহংকার, অহংকার করা। তো এই অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। তৃতীয় নাম্বার কারণ হলো মানুষের জীবনে অশান্তি আসার রাস্তা হলো খায়সাতে নফসানি, নফসের গোলামি, অর্থাৎ যৌন চাহিদা। এই যৌন চাহিদাকে এই মানুষের জীবনে এই অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। মানুষের জীবনে অশান্তি আসার চতুর্থ নাম্বার কারণ হলো কৃপণতা। আমার যতই ধন সম্পদ থাকুক না কেন, আমি দান সদকা যাকাত আমি কিছুই আদায় করব না। মানুষের জীবনে এই অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। মানুষের জীবনে অশান্তি আসার পঞ্চম নাম্বার রাস্তা হলো বড়াই বড়ত্ব। আমি সমাজের মান্যগণ্য ব্যক্তি, আমি সমাজের টাকাওয়ালা ব্যক্তি, আমি সমাজের সম্পদওয়ালা ব্যক্তি। এই মানুষের জীবনে অশান্তি আসার রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। এই হলো মানুষের জীবনে অশান্তি আসার পাঁচটা রাস্তা বা পাঁচটা কারণ। এই পাঁচটি রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি বিধানকে আমাদের জন্য ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।